মৌলিক পাওয়ার। টাকা কি ভাই? যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন? যদি রূপা কিনেন, যদি মধু কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয় আপনি কোন জায়গায় খরচ করতেছেন, মদের পিছনে না মধুর পিছনে? ব্যাপারটা এখানে। মেধা তো একটা দামি জিনিস, এটা যেখানে আপনি লাগাবেন। ভালো চুরি করতে চান, যদি আপনি ভালো চোর হইতে চান, ভালো চোর হবে। যদি ভালো ডাকাত হতে চান, মেধাবীরা ভালো ডাকাত হবে। যদি মেধাবীরা, যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করছে কারা? যেমন তেমন মেধাবীরা বাংলাদেশটাকে চুরি করতে পারে না। এই হ্যাক কইরা যেমন তেমন মেধার কাজ না, অনেক টপ লেভেলের মেধার কাজ। ওর মেধাও যেরকম, ও চুরিও করে সেরকম। ও ভালো চোর, যেমন তেমন চোর না। কেন? মেধা তো একটা মৌলিক পাওয়ার, এটা যেখানে ব্যবহার করেন সেখানেই ভালো রেজাল্ট করবে। যেই ব্যক্তি স্কুলে ফার্স্ট হয় সেইটি মাদ্রাসায় ফার্স্ট হইত, যেটা মাদ্রাসায় ফার্স্ট হয় ওইটি স্কুলেই ফার্স্ট হইত। কথা ঠিক না? কিন্তু ওলামায়ে কেরাম সব কিছু বিসর্জন দিচ্ছে একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য, এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কত মানুষ যে শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম কি পরিমাণ। তুমি কি জানো এই কামাল পাশা, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো? সবচেয়ে বেশি আলেমদেরকে হত্যা করছে। কাদেরকে? আলেমদের। কিভাবে হত্যা করছে? যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল, সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলাইয়া দিচ্ছে। এই কামাল ভাষা জায়গা কামাল, কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো, আসলে আতাতুর না আতাই তুর। তোমরা যাকে কামাল আতাই তুর বলো, আতাতুর বলো, আসলে এটা কামাল পাশা, এটা খুনি, এটা নাস্তিক। ও আজানকে বন্ধ করছে, আরবি শব্দ পরিবর্তন করছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, বোরকা পড়াকে নিষিদ্ধ করেছে, মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে,
তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেরকম ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? প্রায় ৫৪,০০০ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, ৫৪,০০০-এর উপরে নির্দোষ ছোট বাচ্চা, শিশু, দুগ্ধবাহী সন্তান, নিরীহ মা, ছোট ছোট বাচ্চা, মেয়ে, বুড়া, বৃদ্ধা নির্বিচারে হত্যা করা হয়েছে। ভারতেও শুরু হয়ে গেছে, ভারতের মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। মোদী সরকার তো ঘোষণাই দিয়েছে মুসলমানদেরকে হত্যা করবে, নির্যাতন করবে, ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের অধিকার হরণ করার চক্রান্ত চলতেছে। আপনারা তো জানেন যে ভারতের মধ্যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় ১০ লক্ষ একর, ৯,৪০,০০০ একর, প্রায় ১০ লক্ষ একর জমি মুসলমানদের ওয়াকফকৃত। এত বর্তমানে যা আছে, ব্রিটিশ যা হরণ করছে তা বাদ, ব্রিটিশ লক্ষ লক্ষ একর মুসলমানদের জমি সব সরকারিকরণ করছে। এর কারণটা কি? আপনারা জানেন যে ব্রিটিশ যখন এই দেশ দখল করে ১৭১৭ ঈসাই সালে ৪টা প্রদেশ দখল করে। ১৭১৭ ঈসাই সালে 4টা প্রদেশ দখল করে। ১৬১৬ ঈসাই সালে প্রথম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এদেশে আসে দেশ দখল করার জন্য। ১৮০৩ ঈসাই সালে তৎকালীন দিল্লির বাদশাহ জাফর থেকে দেশকে দখল করে। যেহেতু ক্ষমতায় ছিল মুসলমান, ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করছে মুসলমানদের থেকে। আলটিমেটলি তারা জানে আজকে হোক কালকে হোক এদেশ আবার পূর্ণ দখল করে মুসলমান। এর জন্য মুসলমানরা তাদের চরম শত্রু হয়ে গেছে। আপনারা মুনাফিক সম্পর্কে জানেন, মীর জাফর, ঘসিটি বেগম। আসলে এরা তো ছোট মুনাফিক, এরা তো মুনাফিকি করছে বাংলার মধ্যে। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর জাফর, পলাশির যুদ্ধে বেঈমানি করছে, মুনাফিকি করছে। মহীশূরের যুদ্ধে মীর সাদেক, সে ছিল হায়দারের সেনাপতি। মীর সাদেক হায়দারের সন্তান টিপু সুলতান যখন যুদ্ধ শুরু করছে, এই মীর সাদেক মুনাফিকি করছে। কিন্তু এর চেয়ে বড় মুনাফিক কারা ছিল জানেন? উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, জগৎ শেঠ। এরা হলো ভারতবর্ষে ব্রিটিশদেরকে প্রতিষ্ঠিত করেছে। মুসলমানদের উপরে ব্রিটিশটা এমন ক্ষিপ্ত ছিল চিন্তা করতে পারবেন না। এমন নির্যাতন করছে, এত নিপীড়ন করছে। ৮০,০০০ এই বাংলার মধ্যে মাদ্রাসা ছিল, সব ধ্বংস করছে। ৮০,০০০ এবং সব লাখ রাজি জমি ছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনে প্রচুর জমি ছিল। সমস্ত জমিকে সরকারিকরণ করছে। আগেকার জমানার মাদ্রাসাগুলি আজকে যে আমরা যেরকম চাঁদা তুলে মাদ্রাসা চালাই না, এইভাবে ছিল না। বরং মাদ্রাসার শাহেনশাহী অবস্থা ছিল, শাহেনশাহী অবস্থা। মাদ্রাসা নয়, প্রচুর জমি ছিল। এই জমির থেকেই মাদ্রাসা, যেরকম এখনো আছে আপনার পানশায় দারুল হুদা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার নামে এখনো ১৬০০ বিঘা জমি না ১৭০০ বিঘা জমি আছে। ১৬০০ বা ১৭০০ বিঘা জমি, এত জমি ছিল। এই সমস্ত জমিগুলি ব্রিটিশ সরকারিকরণ করছে। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসাকে ধ্বংস করছে। ৮০,০০০ আলেমকে হত্যা করছে, শহীদ করছে। ৮০,০০০ আলেমকে, ১-২ জন না, কত হাজার। যা মোটামুটি গোনা আছে, গোনার বাহিরে যা আছে তো বাদ। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাঁট ছিল না
যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় না। ও মুসলমান, আলেমদের ত্যাগ সম্পর্কে জানো না। আলেমদের ত্যাগ সম্পর্কে তোমাদের জানা নেই। আজকেও দেখো আলেমরা কত ত্যাগী। আজকেও কি ভাবতেছেন যে ছাত্রটা 3 মাসে বা 1 বছরে 30 পারা কোরআন মুখস্থ করে, হেফজ করে, তার মেধা ভালো না খারাপ? যে ছাত্রটা বিনা লোকমায় 30 পারা কোরআন শরীফ শোনায় শুরু থেকে শেষ পর্যন্ত, একটা লোকমাও যায় না, একটা ভুলও হয় না, কি মেধা খারাপ না ভালো? এই ছেলেটা কি জানে না আমি বাংলা ইংলিশে পড়লে আমি সচিব হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম? এ জানে না? যারা হাদিস মুখস্থ করে, হাদিস পড়া, জানো তাদের মেধার অবস্থাটা কি? দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা 1 পাঠ পরীক্ষা দেয়, সব না, আলিয়ার, তাও আলিয়ার সব ছাত্রী কিন্তু পড়ে না। এর মধ্যে দেখবা অধিকাংশ সময় 1st 2nd হয় এসব মাদ্রাসার ছেলেরা। এই ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা, এই যে যারা মুহাদ্দিস, জানেন কি মেধা তাদের, কি পরিমাণের মেধা, কিন্তু তারাই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেয়? তারা তো বহুত দামি চাকরি করতে পারত, বহুত বয়সার চাকরি নিতে পারত, অনেক বড় অফিসার হতে পারতেন, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে তার দিনে খেদমত কেন দেয়? একদিনও চিন্তা করছেন? আর আপনার তাদেরকে টিটকারি করেন, আপনার তাদেরকে ফাইজলামি করেন। মিয়া বোকা, তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নাই, তুমি একটা পাগল আস্তা। এরা নিজের জন্য না তো। একজন ইমাম সাহেবের কয় টাকা দাও? একজন বক্তব্যে পরে কয় টাকা দেন তাকে? কয় পয়সা নেয়? আপনার চা খাওয়ার পয়সাও তারা নেয় না। একজন বড়লোক তার বাচ্চার পেন্টি কেনার, ড্রাইভার কেনার পয়সাও তো তারা খরচ করে না। ড্রাইভার, কতগুলি ড্রাইভার লাগে একটা বাচ্চার? আপনি বলেন তো প্রতিদিন। ভালো কোম্পানির ড্রাইভারগুলি কত দাম? এত ত্যাগ কেন? সব কিছু বিসর্জন দেয়। একদিনও চিন্তা করছেন? এরা পারে না তা না, যেরকম এরা যদি ব্যবসা করতো তা তোমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারত, অনেক বড় বড়। যেমন আমি সামান্য কিছু করি আর কি, ব্যবসাটা আমি দেখলাম আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম। আমার বিশ্বাস। দেখেন সময়ই পাই না আমি সময়ই পাই না কোনো সময়, সারাদিন এক কাজে ব্যস্ত, মানুষের দ্বারা ব্যবসা চালাই, তারপরে থেকে ভালোই, খারাপ না একেবারে। কিন্তু আমি বলতে চাই, যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম, আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম, তাহলে হয়তো ফার্স্ট ক্লাস ব্যবসায়ীদের পর্যন্ত থাকতাম আমরাও। এরকম আমার কথা, আমি তো গভর্নমেন্ট, কিন্তু আমার চেয়ে হাজারো জেহিনীরা আছে, হাজারো মেধাবীরা আছে, হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে, আলেমরা আছেন, কিন্তু তারা সব কিছু ত্যাগ করছে একমাত্র দিনের জন্য, একমাত্র দিনের জন্য, এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যেরকম নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি, আপনারা জানেন কি জানি না, নবীদের কিন্তু এই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না, কারণ তার তো জমিই নেই, তার জমির ভাগ করবে কি? নবীদের কোনো সম্পত্তি থাকে না। কিসের জন্য? মানুষকে রাহনুমাই করার জন্য। এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। তোমাদেরকে ডাকে কেন? আল্লাহ বলে লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য। তুমি তাকে শত্রু মনে করো, তুমি তাকে ঘৃণা করো, বোকা। দেখো বাবা, তুমি কেন বুঝতেছো না? যে ব্যক্তি মাদ্রাসায় 1 নাম্বার হয় সে ব্যক্তি স্কুলেও 1 নাম্বার হইতো। আবার যেই ছেলেটা স্কুলে 1 নাম্বার হয় ও মাদ্রাসা আসলে ওইটা 1 নাম্বার হবে। সেখানে তো মৌলিক একটা গুণ, মেধা তো মৌলিক গুণ, টাকাটা মৌলিক পাওয়ার। টাকা কি ভাই? যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন, যদি রূপা কিনেন, যদি মধু কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয় আপনি কোন জায়গায় খরচ করতেছেন।
মদের পিছনে মধুর পিছনে, ব্যাপারটা এখানে। মেধা তো একটা দামি জিনিস, এটা যেখানে আপনি লাগাবেন। ভালো চুরি করতে চান, যদি আপনি ভালো চোর হইতে চান, ভালো চোর হবে। যদি ভালো ডাকাত হতে চান, মেধাবীরা ভালো ডাকাত হবে। যদি মেধাবীরা, যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করছে কারা? যেমন তেমন মেধাবীরা বাংলাদেশ থেকে চুরি করতে পারে না। এই হ্যাক কইরা যেমন তেমন মেধার কাম না, অনেক টপ লেভেলের মেধার কাজ। ওর মেধাও যেরকম, ও চুরিও করে সেরকম। ও ভালো চোর, যেমন তেমন চোর না। কেন? মেধা তো একটা মৌলিক পাওয়ার, এটা যেখানে ব্যবহার করেন সেখানেই ভালো রেজাল্ট করবে। যেই ব্যক্তি স্কুলে ফার্স্ট হয় সেইটি মাদ্রাসায় ফার্স্ট হইতো, যেটা মাদ্রাসায় ফার্স্ট হয় ওইটি স্কুলেই ফার্স্ট হইতো। কথা ঠিক না? কিন্তু ওলামায়ে কেরাম সব কিছু বিসর্জন দিচ্ছে একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য। এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কত মানুষ যে শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম কি পরিমাণ। তুমি কি জানো এই কামাল পাশা, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো? সবচেয়ে বেশি আলেমদেরকে হত্যা করছে। কাদেরকে? আলেমদের। কিভাবে হত্যা করছে? যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল, সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। এই কামাল পাশা জায়গা, কামাল কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো, আসলে আতাতুর না, আতাই তুর। তোমরা যাকে কামাল আতাই তুর বলো, আতাতুর বলো, আসলে এটা কামাল পাশা, এটা খুনি, এটা নাস্তিক। ও আজানকে বন্ধ করছে, আরবি শব্দ পরিবর্তন করছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, বোরকা পড়াকে নিষিদ্ধ করেছে, মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে। এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হজের জন্য জাহাজ তৈয়ার। আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে, গভীর সাগরে জাহাজে ছিদ্র করে সমস্ত আলেমদেরকে হত্যা করছে এই কামাল পাশা। এর কারণটা কি বলেন তো? ব্রিটিশরা আলেমদেরকে হত্যা করছে, কামাল পাশা আলেমকে হত্যা করছে। যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলেমকে হত্যা করছে। এমনকি সৌদি, এই যে একটা আছে না ইবনে সালমান, আমি মোহাম্মদ নামটাও মনে চায় না আমার, বা যারা আছে সৌদি প্রথম অ্যারেস্ট করে কাদেরকে? জেলে ঢুকায় কাদেরকে? আপনি এই গবেষণা করছেন কারণটা কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, আপনারা সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার সময় ইসলাম গ্রহণ করছেন। উহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফেরের পক্ষে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাখাসের সাথে হিজরাত করে আবুসিনী হিজরাত করছিলেন। পরবর্তী ওবায়দুল্লাহ তো মোরতাদ হয়ে গেছে। এরপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দিয়েছিলেন, বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এখন কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে, কিন্তু কাফের ছিল ওই পর্যন্ত। উহুদের ময়দানের ঘটনা কি ছিল মনে আছে তো? কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে। কাফেররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই, কাফেররা বিশ্বাস করছে। নবী আলাইহিস সালাতু পালায়ন করছিলেন কোথায়? উহুদের পাহাড়ে। আবু সুফিয়ান তখন গিয়া ওই উহুদের কিনারায় গিয়া প্রশ্ন করছিল, কি মনে আছে? এইটা মনে রাখবেন, এটা মারাত্মক একটা কথা, মারাত্মক পয়েন্ট। এইটা মনে রাখলে 1000 কোটি মাসালা হল হবে। আবু সুফিয়ান প্রশ্ন করছিল, সে তো কি ধারণা করছে নবী আলাইহিস সালাম দুনিয়াতে, এটা তো বিশ্বাসবদ্ধমূল। এর প্রশ্ন করছে আবু বকর কি জিন্দা আছে? নবী আলাইহিস সালাত বলে খবরদার কেউ জবাব দিও না, কেউ জবাব দিও না, চুপচাপ থাকো। কোনো জবাব আসছে না, মনে করছে আবু বকর দুনিয়াতে নেই। এরপর দ্বিতীয় প্রশ্ন করছে কি ওমর কি জিন্দা আছে? বলেন তো এই দুইটা প্রশ্ন কেন করছে? সে তো জ্ঞানী, আবুল হাকাম বলতো তাকে, অনেক জ্ঞানী, মারাত্মক জ্ঞানী ছিলেন। আরবের মধ্যে জ্ঞানীদের মধ্যে একজনের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই দুইজনের নাম প্রশ্ন করলেন কেন? তার মেধার মধ্যে ছিল নবী
দুনিয়াতে নাই। এরপর কি প্রশ্ন করছে? নাই, মনে করছে সেও নাই। এরপর প্রশ্ন করছে কারণটা কি? আবু সুফিয়ান জানে যদি মোহাম্মদ দুনিয়াতে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু বকর ও ওমর একজন যদি জিন্দা থাকে, ইসলাম আবারও দাঁড়ায় যাবে, এটা ধ্বংস হবে না। জানে ইসলাম আর ধ্বংস হবে না। ব্রিটিশরা জানে, খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে যদি 100 কোটি মানুষ মারা যায় তাতেও কিছু আসে যায় না, কিন্তু আলেম যদি না থাকে তার ইসলাম আর থাকবে না। ওরা ভালো মতো জানে আলেম না থাকলে আর ইসলাম। এই হেদায়েতের বাণী শুনাইবে কে বলেন তো? কোরআন বুঝাইবে কে? হাদিসের ব্যাখ্যা দিবে কে? মাসালা বলবে কে? আপনারা যতই শিক্ষিত হন, বাংলা পড়িয়া 2-1 লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না। গভীর এলেম ভিন্ন জিনিস, এলেমের গভীরতা ভিন্ন জিনিস। এর জন্য খ্রিস্টানরা তো পণ্ডিত, ইহুদিরা পণ্ডিত, ওরা জানে আলেম যদি জিন্দা থাকে, মাদ্রাসা যদি জারি থাকে, এখান থেকে প্রোডাকশন হইতেই থাকবে, না বন্ধ হবে না। কথা বুঝতে পারছি? এর জন্য আলেমদের উপর অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, হত্যা করছে। আলেমরা পাড়ায় বালাইছে, হিজরাত করতে বাধ্য হয়েছে, না খাইয়া ছিল। এরপরও তারা নিজেরা না খেয়ে তারপরও দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইস, বক্তব্য শিখাইস, দাওয়াত দিস, আসো দিনের পথে, আসো কল্যাণের দিকে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন প্রেরণ করেছেন আল্লাহ পাক? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, প্লেন বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য? মানুষের চেহারার নাম মানুষ না। আবু জাহালের আমাদের মতোই চেহারা ছিল। আবু জাহালের চক্ষু কয়টা ছিল? নাক, কান, চেহারার মধ্যে কোনো পার্থক্য ছিল না, চেহারা তো একই ছিল, মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। কারুনের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে তো মানুষ না। নমরুদের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। কারুনের চেহারা আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। আমাদের শয়তান তসলিমা নাসরিনের চেহারা অন্য মেয়েদের মতোই, কিন্তু না ভিন্ন চেহারা, কোনো নাস্তিকদের চেহারা অন্য রকমের চেহারা তো এক। বরং আবু লাহাব মানে অস্পিলঙ্গের বাপ, খুবই উজ্জ্বল ছিল আবু লাহাবের চেহারা, মারাত্মক সুন্দর ছিল, জমনে সুন্দর ছিল। এমনকি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় জালেম ছিলেন, এত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরাজাত 70টা মেয়েকে হত্যা করছে, জেতা। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু চেহারার অবস্থা জানেন আপনারা? আর খোদা রে, এই বেচারাকে আল্লাহ পাক এত বেশি সৌন্দর্যতা দান করছেন, এই বেচারা রাস্তায় ঠিক মতো হাঁটতে পারতো না, মেয়েদের জ্বালায়। মেয়েরা পাগল হয়ে পড়তো তার গায়ের উপরে, পাগল হয়ে তার কাছে চলে আসতো। এত মারাত্মক চেহারা ছিল, আকর্ষণীয় চেহারা ছিল। মেয়েদের ফিতনায় তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু, অথচ কত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরাজাত 70টা মেয়ে সন্তানকে দাফন করছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যতার কোনো অভাব ছিল না, কিন্তু আসলে মানুষ ছিল না। ইসলাম গ্রহণ করার পরে আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে, অধিকাংশ সময় জিবরাইল তার সুরাত ধরিয়া দুনিয়াতে আসতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি? ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন? না চক্ষু পরিবর্তন, না হ্যাঁ অবয়ব সবই এক।
ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে, এখন তার কথা মাটিতে শুনে, তার কথা পানিতে শুনে, ওমর ইবনে খাত্তাবের কথা বাতাসে শুনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেন মদিনায়, ওখান থেকে ইশারা দিয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে, কোথায়? অথচ বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছায়া দিছে। ওমর কথা বলে মদিনায়, আওয়াজ পৌঁছিয়া যায় সিরিয়ায়। পুরো খোদারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখে নীল নদের কাছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবা না। ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়ে মারবে, থাম মাটি, থাম। 19 থাইমা দিস। কি বুঝলেন? মানুষ তো মানুষ, একই চেহারা, একই চেহারা। বেলালে হাবশির মতো কালো মানুষ, কালো কুচ্ছিত, গোলাম জাত, গোলাম নিজেও গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম, এক টাকার মালিক না, শিক্ষা দীক্ষা করার কোনো সুযোগ পান নাই, সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। কিন্তু আমার মাওলাই এত দামি বানায়া ফেলাইছে, বেলালে হাবশি আজান দেয়, জমিনের মধ্যে 7 তবক আসমান ভেদ করে আওয়াজ চলিয়া যায় আরশের মধ্যে।